হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন পরীক্ষায় আসা জেনারেল নলেজের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি। তো সেগুলি জানতে তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক, জৈনদের প্রথম তীর্থঙ্করের নাম কি? উত্তর হয়ে যাবে অপশন বি, ঋষভদেব। এই সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। জৈন ধর্মমত অনুসারে মোট 24 জন তীর্থঙ্করের কথা উল্লেখ রয়েছে। এদের মধ্যে 23 নম্বর তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ এবং 24 নম্বর তীর্থঙ্কর হলেন মহাবীর। এরপর 2 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল? উত্তর হয়ে যাবে অপশন বি, রাজস্থান। এই প্রসঙ্গে কিছু তথ্য জেনে নেওয়া যাক। 1959 সালে রাজস্থান রাজ্যের নাগৌড় জেলায় সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল। 3 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড ক্যানিং। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক, সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল 1857 সালে উত্তরপ্রদেশের মিরাট থেকে এবং এই বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। 4 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী? উত্তর হয়ে যাবে অপশন বি, মেছো বিড়াল। এই প্রসঙ্গে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো শিউলি, রাজ্য গাছ হলো ছাতিম ও রাজ্য পাখি হলো মাছরাঙা। নেক্সট প্রশ্ন, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? উত্তর হয়ে যাবে অপশন বি, দক্ষিণ 24 পরগনা। এ প্রসঙ্গে জেনে নেওয়া যাক, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? তখন উত্তর হয়ে যেত অপশন ডি, কলকাতা। 6 নম্বর প্রশ্ন, 2011 সালের প্রতিবেদন অনুযায়ী ভারতে সবচেয়ে বেশি জনসংখ্যা সম্পন্ন জেলা কোনটি? মানে আমাদের লাস্ট যে সেন্সাস 2011 সালের সেন্সাস, সেই অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা সম্পন্ন জেলা কোনটি? উত্তর হয়ে যাবে অপশন ডি, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা। পরবর্তী প্রশ্ন, আমাদের জাতীয় গান বন্দে মাতরমের রচয়িতা কে? উত্তর হয়ে যাবে অপশন বি, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। এই প্রসঙ্গে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হল জনগণমন এবং এর রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েত সমিতির মুখ্য আধিকারিক কে? উত্তর হয়ে যাবে অপশন সি, উন্নয়ন আধিকারিক। এই প্রসঙ্গে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আমাদের ভারতবর্ষে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা রয়েছে সেটি ত্রিস্তরীয়। প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চ স্তরে রয়েছে জেলা পরিষদ। 9 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানে বা ব্যবস্থায় মহিলাদের জন্য প্রাথমিকভাবে কত শতাংশ সংরক্ষণ করা হয়েছিল? উত্তর হয়ে যাবে অপশন বি, 33%, মানে মোট আসনের 1/3 অংশ। নেক্সট প্রশ্ন, ভারতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনায় কাজের অধিকার দেওয়া হয়েছে কত দিনের? উত্তর হয়ে যাবে অপশন বি, 100 দিনের। এই যোজনার অন্য নাম হচ্ছে মনরেগা, যেটার ফুল ফর্ম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। নেক্সট প্রশ্নটা দেখে নেওয়া যাক, ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন? উত্তর হয়ে যাবে অপশন বি, উপরাষ্ট্রপতি। এই প্রসঙ্গে কতগুলি তথ্য জেনে নেওয়া যাক। ভারতীয় সংসদের উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা এবং নিম্নকক্ষকে বলা হয় লোকসভা। 12 নম্বর প্রশ্নটা কি বলেছে, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? উত্তর হয়ে যাবে অপশন এ, সুকুমার সেন। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক, বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে আছেন? রাজীব কুমার। নেক্সট প্রশ্নটা দেখে নেওয়া যাক, রাজ্যসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে? উত্তর হয়ে যাবে অপশন সি, 30 বছর। এ প্রসঙ্গে জেনে নেওয়া যাক, লোকসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন বয়স হতে হবে 25 বছর। 14 নম্বর প্রশ্নটা দেখে নেওয়া যাক, রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করান? উত্তর হয়ে যাবে অপশন বি, হাইকোর্টের প্রধান বিচারপতি। কোনো রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন দেশের রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্নটা দেখে নেওয়া যাক, ভারতের জাতীয় পতাকার নকশা অঙ্কন করেছিলেন কে? উত্তর হয়ে যাবে অপশন বি, পিঙ্গালি ভেঙ্কাইয়া। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হল 3:2।
মানে দৈর্ঘ্য হচ্ছে 3 এবং প্রস্থ হচ্ছে 2। 16 নম্বর প্রশ্ন, কোন গ্রহটি মর্নিং স্টার নামে পরিচিত? উত্তর হয়ে যাবে অপশন বি শুক্র। এই সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ এবং সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। মঙ্গল লাল গ্রহ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশন এ আসাম। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন, গীত গোবিন্দ কার রচনা? উত্তর হয়ে যাবে অপশন সি জয়দেব। এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক, সন্ধ্যাকর নন্দীর লেখা বইটির নাম রামচরিত, অশ্ব ঘোষের লেখা বইটির নাম বুদ্ধচরিত ও তুলসীদাস লেখা বইটির নাম রামচরিত মানস। এরপর 19 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি গম উৎপাদন হয় কোন রাজ্যে? উত্তর হয়ে যাবে অপশন এ উত্তরপ্রদেশ। সবচেয়ে বেশি গম উৎপাদন হয় উত্তরপ্রদেশ, দ্বিতীয় নম্বরে রয়েছে মধ্যপ্রদেশ এবং তৃতীয় নম্বরে রয়েছে পাঞ্জাব। 20 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে অপশন বি 1897 সালে। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণদেবের পরম শিষ্য স্বামী বিবেকানন্দ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ এখানেই শেষ করলাম।